আমরা এই দল গঠনের ৪৭ বছর পরও বিএনপির এই জয় জয়কার কেন? কারণ বিএনপি সারাক্ষণ সবসময় গণতন্ত্র উদ্ধারের পথে কাজ করেছে। বিএনপির হাতে কখনোই গণতন্ত্র মৃত্যুবরণ করে নাই। আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সবসময় বলেন যে আমরা জনগণের ভোটাধিকার ফেরত দিতে চাই। ভোট আপনারা যাকে খুশি তাকে দেন, কিন্তু ভোটাধিকারটা ফেরত দিবে এই বিএনপির নেতা কর্মীরা। আমরা অতন্ত্র প্রহরীর মতো আপনাদের সকলের ভোটের হেফাজত করব, যাতে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে, আপনাদের পছন্দের মার্কাকে ভোট দিতে পারেন। আর আমরা জননেতা তারেক রহমানের নির্দেশে উনি কি বলেছেন যে তোমরা কোনো মারামারি কাটাকাটি করবে না। আমরা কোনো আমাদের এরকম রেকর্ড নাই যে আমরা কারোর সাথে এই ধরনের উশৃঙ্খল আচরণে অংশগ্রহণ করেছি। আমরা এটা করি না এবং বাকি যে সময়টুকু আছে আমরা এটা করবো না। আমাদের দলের মধ্যে অথবা অন্যান্য দলের সাথে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে, এইটা একটা প্রতিযোগিতা, এইটা কোনো যুদ্ধ না, এইটা প্রতিযোগিতা। আমরা আমাদের দলীয় চেয়ারম্যানের উপরে আস্থা রাখি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপরে আস্থা রাখি। আমরা যেন তার আগেই কেউ কারোর সাথে কোন রকমের হানাহানি মারামারির ঘটনা না ঘটায়। বিশেষ করে আমার যারা সহকর্মী, আমার যারা সমর্থক এবং আমাকে যারা ভালোবাসেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমরা যেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে, তারেক রহমান সাহেবের যত নির্দেশনা আসে সব যেন মেনে কাজ করি। আমি একটা ফেসবুকে দেখেছি, উনি একজন গরিব মানুষের একটা ঘর করে দিচ্ছেন। উনি হয়তো হাজার হাজার করেছেন, আমি একটা দেখেছি। এই একটা দেখার পর থেকে আমি এই জিনিসটা আমরা শুরু করছি না সবাই, আমরা এই জিনিস চালু রাখবো ইনশাল্লাহ। আমরা গরিব মানুষের পক্ষে, আমরা অসহায় মজলুমের পক্ষে, আমরা ঘর হারা মানুষের পক্ষে, এবং আমরা যত লুঙ্গি পরা মানুষ আছে তাদের পক্ষে। এই লুঙ্গি পরা মানুষগুলোর প্রতি আমার একটা সবিনয় অনুরোধ, লুঙ্গির কোচাটা শক্ত করে বাঁধেন। এইটার মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে অলরেডি, আরো হবে। লুঙ্গি যেন কেউ খুলতে না পারে, তাহলে কিন্তু ইজ্জত থাকবে না, ঠিক আছে না? আমরা লুঙ্গি পরে চলি, আমরা লুঙ্গির কোচা শক্ত করে বাঁধি। আমাদের হাডুডু খেলার মতো ওই যে লুঙ্গি কোচা দিয়ে পড়ার মতো পরিবেশ সৃষ্টি করবেন না। আমরা যেন লুঙ্গি পরে আগামী ঘুরতে পারি, সেই পরিবেশটা দয়া করে আমাদের দলের এবং অন্যান্য দলের যারাই আছেন আমরা যেন এটা মেনে চলি। কিছুদিন আগে আমাদের ঐক্যের আহ্বান যদি দেন, এইটা অন্তর থেকে দেন। ঐক্যের আহ্বান দেওয়ার পরে আবার কর্মীদেরকে খাপাই দিবেন, ফেসবুকে তোলা ইচ্ছা মতো লাগে, আমি তো লিখতে পারি না, সেইটা আপনার পজিটিভ অন্তরের কথা হইল না। আমরা চাই ঐক্য, আমরা ঐক্য চাই। যদি আপনি মন থেকে ঐক্য চান তাহলে আমাদের একই মঞ্চে এসে বক্তব্য দেন। আমরা 3 জন 6 জন যাই হই, একই মঞ্চে বক্তব্য দিলে আমার কোনো আপত্তি নাই। আমরা যেন, মোট কথা হলো, জাতীয়তাবাদী দলকে যেন আমরা ক্ষমতার মসনদে নিতে পারি, যাতে যে জঞ্জাল তৈরি হয়েছে 15 বছরে
সেই জঞ্জাল যেন আমরা ক্লিয়ার করতে পারি, পরিষ্কার করতে পারি।